আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আসসালামু রহমতুল্লাহ বরকাতুহু। জি আমি আলহামদুলিল্লাহ, ইতালি বলেন। থেকে প্রশ্ন করছি। হ্যাঁ, কোত্থেকে? ইতালি ভেনিস। দিল্লি থেকে, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন ছিল, শেখ, চুলের মধ্যে কালার দেওয়া এটা কি হুম, হালাল হবে নাকি হারাম হবে? আর এইটা কালার করলে কি মানে অজু থাকবে কি থাকবে না? অজুর সাথে কি এই কালারের কোনো সম্পর্ক আছে? এর আগে আর কাউকে জিজ্ঞেস করেছেন? না, জিজ্ঞেস করেননি? এর আগে হুম, কাউকে জিজ্ঞেস করি নাই। আচ্ছা, ভালো কথা। কারণ অনেকে আবার ওই টেস্ট করে বেড়ায় যে দেখি কোথাও জায়েজ হয় কি, সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদা চুলকে পরিবর্তন করো, গাইয়িরুশ শাইব। তোমরা সাদা চুল কারো সাদা হয়ে গেলে সেটাকে পরিবর্তন করো। পরিবর্তন করতে হবে মেহেদি দিয়ে, বা মেহেদি যে রং রয়েছে মেহেদি, হেন্না, হেন্না মানে মেহেদি। আর ওজান্নে বহু সাওয়াদ, এবং কালো থেকে দূরে রাখো, কালো থেকে বাঁচিয়ে রাখো, কালো করিও না। তাহলে কালো করা জায়েজ নয়, কালো করা জায়েজ নয়। বাকি মেহেদির যে রং রয়েছে, অথবা আরেকটি হাদিস রয়েছে, হেন্না এবং কাতাম দুই রকমের ঘাসের সমন্বয়ে যে একটা রং তৈরি হয়, সেটা ব্রাউন ব্রাউন পর্যন্ত করা যেতে পারে, যেটা কালো এবং মেহেদির যে লাল রং রয়েছে তার মাঝামাঝি, তার মাঝামাঝি এতটুকু জায়েজ আছে। কালো করলে গুনহার কাজ করলো। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছে হারাম, কেউ বলেছে মাকরুহ। হাম্বলীরা মাকরুহ বলেছে, কিন্তু বাকি অন্যরা বলেছেন যে না, হারাম, জায়েজ নয়। যখন জায়েজ নয়, হারাম, তো সেটা গুনহার কাজ। সুতরাং তা থেকে বেঁচে থাকবে। আর বাকি কথা হলো যে কেউ যদি চুল কালো করে সেজন্য তার উজু হবে না, উজুর সাথে তার কিসের সম্পর্ক? আর তার সলাতের সাথে কি সম্পর্ক? সে একটা হারাম কাজ করেছে, তার জন্য সে গুনাহগার, কিন্তু তার সলাত আপন জায়গায় ঠিক আছে, তার উজু ঠিক আছে, তার মাথার মাসে ঠিক আছে। আহ কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম শেখ। পেনসিলভানিয়া থেকে বলছি, আসসালামু ভালো আছেন? রাহমাতুল্লাহ। জি, পেনসিলভানিয়া থেকে বলছি, ভালো আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন। আহ, আজকে মনে হয় প্রথম প্রশ্ন করেছেন আপনি, নাকি? না, এর আগেও করছি। করেছেন, আচ্ছা। তো কিছুদিন আগে আমার আব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়ে শোনাইছিল আর কি। তো হুম, তো ওইখানে এক জায়গায় শুনলাম যে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনা যাইতেছিল, তখন যে সাপের গর্তে, একটা গর্তে যায়, ওইখানে সাপ ছিল, সবগুলা ছিদ্র বন্ধ করে দিছে। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া ছিদ্র বন্ধ করছে, পরে সাপ দর্শন করছে। ওই বর্ণনাটা ছিল, কিন্তু আমি যতটুকু জানি ওই বর্ণনাটা নাকি সহি না। এই সম্পর্কে হুম। একটু বলবেন? সিরাতের বেশ কিছু রেওয়ায়াত আছে, বর্ণনা আছে, কোন কোন কিতাবে সেগুলি উল্লেখ করা হয়েছে, কিন্তু সেগুলি অথেন্টিক নয়। তো এটাও এরকমই দুর্বল রেওয়ায়াত, দুর্বল রেওয়ায়াত। জি। তো সিরাতে ওইভাবে, মানে শক্তভাবে সহি জয়ীফের এটা করা হয়নি, তাহকিক বা গবেষণা করা হয়নি যেইভাবে, বা শর্ত লাগানো হয়নি যেভাবে হাদিসের জন্য করা হয়েছে। কারণ হাদিসের উপর নির্ভরশীল হচ্ছে ইসলামের বিধিবিধান, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, ফরজ, সুন্নাত। সেজন্য হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনরা অনেক যত্নবান ছিলেন। পক্ষান্তরে যারা সিরাত রচয়িতা, যারা সিরাত রচনা করেছেন, তারা কিন্তু এইটা এত যত্ন নেননি, যার ফলে সিরাতের কিতাবাদিতে অনেক জয়ীফ, দুর্বল রেওয়ায়েত থেকে গেছে। জি।